দেখলি তো ময়না, তুই কত ভাবছিলি মেয়েকে বিয়েতে গয়না দিতে পারলি না বলে। মা বিশালাক্ষী ঠিক জুটিয়ে দিলেন। নে নে এবার চল, তোদের সব বাঁধা ছাদা হলো তো ঠিক মতো? ভালো করে দেখে নে, কিছু ফেলে যাচ্ছিস না তো? জমিদার বাবুর সেরেস্তায় তাড়াতাড়ি পৌঁছতে হবে। নে নে চল, ওখানেই তো আবার সব কাজ। মাগো, জন্ম থেকে এতগুলো দিন তোমার আশ্রয়ে ছিলাম, এবার আমাকে চিরদিনের মতো ছেড়ে চলে যেতে হবে শ্বশুর ঘরে। তোমার থানে আমি আর প্রদীপ জ্বালাতে পারবো না মা। ফুলের মালা গেঁথে তোমায় আর পরাতে পারবো না। চল মা, যেতে হবে তো, সময় হয়ে গেছে। বুঝতে পারছি রে মা, তোর খুব কষ্ট হচ্ছে। কি করবি বল, মেয়ে হয়ে জন্মালে এটাই তো নিয়ম, শ্বশুর ঘরে যেতে হয়। চলে গেলে তো আমিও একা হয়ে যাব। এখানে বড় হয়েছিস, জন্মেছিস, এখানেই তো সর্দার তোর নাম রেখেছিল, প্রফুল্লমুখী। জয় মা, জয় মা, জয় মা, জয় মা বিশালাক্ষী। এসেছে আমার মা, যার মুখে এমন হাসি, তার নাম হবে প্রফুল্ল, প্রফুল্লমুখী আমার মা। হ্যাঁ মা, কত কত স্মৃতি, এই গাছপালা, পশু পাখি, এই জঙ্গল আমার কত চেনা। সর্দার আমাকে এখানেই রনপা চড়া শিখিয়েছিল, এখানে আমি খেলে বেড়াতাম। এই সব ফেলে চলে যেতে হবে আমাকে মা। দেখো সর্দার, আমি কি সুন্দর হাঁটছি। একটু আগে যে বলছিলিস পারবো না, পড়ে যাবো, এবার পারছিস কি করে? সত্যি গো সর্দার, রনপায় না চললে রনপা চড়া মজাটা আমি জানতেই পারতাম না। কত দূর অব্দি আমি দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যেন ওই গাছগুলোর মাথা আমি ছুঁয়ে ফেলবো। সাবধান, আস্তে আস্তে হাঁট, তাড়াতাড়ি হাঁটতে গেলে সময় লাগবে। আমি আজই পারবো, কেমন হাড় মতো ছুটতে, দেখবে। যখন দোল খেয়ে ওপরে ওঠে, আমার তখন মনে হয় আমি যেন হাওয়ায় ভেসে ওই আকাশে উড়ে যাচ্ছি। তাই নাকি রে মা? হ্যাঁ গো, সত্যি?
মেয়েতে কি শুধু চোখের জল ফেলবি? চল, এবার বেলা তো পড়ে এলো, আয় মা। হে মা বিশালাক্ষী, আমি কি এতটাই অভাগিনী যাকে নিজের বলে আঁকড়ে ধরতে চাই সেই আমাকে ছেড়ে চলে যায়? আমি কি পাপ করেছি মা, কি পাপ করেছি? বলো বলো তুমি। পিপি, পিপি এরকম করিস না পিপি, পিপি, পিপি। আজ আমার মেয়ের মুখে প্রথম ভাত তুলে দিচ্ছি, ওর যেন কোনোদিন ভাতের অভাব না হয়। তুমি দেখো মা। কি মিষ্টি দেখাচ্ছে আমার মেয়েটাকে, দেখি। মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। মিথ্যেই আমরা মাকে ডেকেছি, মায়ের থানে প্রদীপ জ্বেলেছি। আর না, আর মায়ের পুজো করব না, আর মায়ের থানে প্রদীপ জ্বালবো না। তুই আর চিন্তা করিস না, জমিদার ঘরেই তোর মেয়ের বিবাহ হবে। আর খবরদার তোর মেয়েকে বকাবকি করবি না, ওকে যেমন ইচ্ছে সেভাবে খেলে বেড়াতে দিবি। লাগছে মা। প্রফুল্ল তো গভীর জঙ্গলে যেতে চায়, তো রনপা থাকলে ওকে আর গভীর জঙ্গলে যেতে হবে না, মানে রনপা দিয়ে গভীর জঙ্গলে দেখতে পাবে। বিশ্ব সর্দার মা হ্যাঁ বলে দিয়েছে। কি মজা! আরে, চল, যাচ্ছি। কি মজা, কি মজা, কি মজা! আগামী 7 দিনের মধ্যে বিবাহের একটা ভালো দিন আছে। ব্যাস, তাহলে ওই দিনই বিয়ের কথা পাকা হলো। আর না মা, এত সকালে কখনো খাওয়া যায় নাকি? ও মা, দেখো ছেলে কি বলে। আরে বাবা, একটু তো খেতেই হবে, এরপর তো সারাদিনে আর খাবার জুটবে না। হলো হলো তোমাদের, হ্যাঁ ঠাট্টা তামাশা পরে হবে। আরে বাবা, ওদিকে সূর্য বেরিয়ে পড়লো তো, যেতে হবে না জল সইতে? যাচ্ছি পিসিমা, এই তো হয়ে এসছে। আমার ছেলেটা একটু শান্তি করে খাক।